আচ্ছা, আজকে আগের দিন আমরা কি আলোচনা করেছি? আগের দিন আমরা সপ্তম অধ্যায়ের কি আলোচনা করেছি? ভাববাদ বা আদর্শবাদ। আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা উদারনীতিবাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি উদারনীতিবাদ। আগে উদারনীতিবাদ নিয়ে অনেক কথা হয়ে গেছে, তাহলে উদারনীতিবাদ কি জিনিস আগে বুঝে নিতে হবে। আবারও বলছি, শোন, উদারনীতিবাদ যখনই লিখবো তখনই উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতাকে। ভাববাদ কাদেরকে সাপোর্ট করেছিল? রাষ্ট্রকে, রাষ্ট্রের ক্ষমতা বেশি। উদারনীতিবাদ কাদের ক্ষমতা বলে? ব্যক্তি ক্ষমতা বেশি। জনগণের ইচ্ছাই হচ্ছে সর্বোচ্চ। রাষ্ট্রীয় কর্তৃত্বকে কি করা? সংকোচন করা। সীমিত রাষ্ট্রের ধারণা কারা দেয়? উদারনীতিবাদ। অসুবিধা আছে? আর উদারনীতিবাদীরা কাদের কথা বলে? ব্যক্তি স্বাধীনতা। জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ক্ষমতা। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে উদারনীতিবাদীটা এরকমভাবে পড়বো। উদারনীতিবাদ পড়ার সময় নোটস এইভাবে পড়বে। ভূমিকা কি? প্রবক্তাকে জন লক। উদারনীতিবাদ, জন লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, এ লেটার কনসার্নিং টলারেশন। জন লক, জেরেমি বেন্থাম, টি.এইচ. গ্রিন, ম্যাকাইভার, জন রস, রবার্ট নজিক প্রমুখ উদারনীতিবাদের প্রবক্তা। মূল বক্তব্য কি? লাইবার শব্দ থেকে শব্দের অর্থ হলো স্বাধীন। এটি হলো স্বাধীনতার মতবাদ। এই মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের অধিকারের উপর গুরুত্ব আরোপ করে এবং রাষ্ট্রের কার্যাবলীকে কি করতে যায়? সীমিত। রাষ্ট্রের কার্যাবলীকে কি করতে যায়? সীমিত। এত ইজি হয়ে যাবে না, বারবার শুনতে শুনতে তোদের কাছে মনে হবে যেন এগুলো আমাদের সব শোনা। আগে উদারনীতিবাদ সম্পর্কে বলা আছে, মার্ক্সবাদ সম্পর্কে বলা আছে। এইটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আসল মজা, যে একই জিনিস বারবার আসবে, তো তোদের কাছে কোনো লেখা দেখবি লিখতে কোনো সমস্যাই হবে না যদি একটু মনোযোগ দিয়ে বুঝিস। তারপরে দেখো, উদ্ভব ও বিকাশ। সনাতন উদারনীতিবাদ ধনতন্ত্রের বিকাশের প্রথম দিকের চিন্তা। এরা ব্যক্তি স্বাধীনতার পূজারী। এদের মতে ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। লক, বেন্থাম, স্মিথ। সংশোধনমূলক উদারনীতিবাদ, এগুলো হচ্ছে উদারনীতিবাদের ভাগ। ধনতান্ত্রিক অর্থনীতিতে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বাড়ায়। সনাতন নেতিবাচক ধারণাকে সংশোধন করে এরা গ্রহণযোগ্য হয়। গ্রিন, ম্যাকাইভার, ল্যাস্কি এই তত্ত্বের প্রবক্তা। নয়া উদারনীতিবাদ তোমাদের সিলেবাসে আছে কিন্তু। নয়া উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ ধনতান্ত্রিক অর্থনীতিতে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বাড়ায়। সনাতন নেতিবাচক ধারণাকে সংশোধন করে একে গ্রহণযোগ্য করায়। সংশোধনযোগ্যকে বাদ দিয়ে একে গ্রহণ করা। নয়া উদারনীতিবাদ অ্যাকচুয়ালি উদারনীতিবাদ একই, মধ্যেখানে সংশোধনমূলক উদারনীতিবাদ এসে গন্ডগোল করেছিল। ক্লিয়ার হচ্ছে? তাই উদারনীতিবাদ আর নয়া উদারনীতিবাদের তত্ত্বটা কি? এক প্রায়। অসুবিধা আছে? নয়া উদারনীতিবাদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে সীমিত করে অর্থনীতির পুরোপুরি বেসরকারীকরণ ঘটাতে সাহায্য করে। অর্থনীতির পুরোপুরি বেসরকারীকরণ সাহায্য করে। রলস, নজিক, ফ্রিডম্যান। এই যে রলস এসেই এই যে মুক্তবাজার অর্থনীতির কথা বলে, বাণিজ্যের কথা বলে, পুঁজিবাদের কথা বলে। অসুবিধা আছে? পারা যাবে? এইবারে চলে এসো প্রকৃতি বা বৈশিষ্ট্য। এবারে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। উদারনীতিবাদের বৈশিষ্ট্য কি কি? ব্যক্তি স্বাধীনতা রক্ষা। প্রথম বৈশিষ্ট্য কি? ব্যক্তি স্বাধীনতা রক্ষা। এগুলো তো আমরা আগেই পড়েছি। সনাতন উদারনীতিবাদীরা রাষ্ট্রকে দেখেছেন কি হিসাবে? ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে। রাষ্ট্র হলো এক চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবার উপায়। ঠিক আছে? নেতিবাচক রাষ্ট্রের ধারণা। কিসের ধারণা? নেতিবাচক রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র ক্ষমতা থাকবে না। সনাতন উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য কি? ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করার পক্ষপাতী ছিলেন। এক কথা কিন্তু বারবার পয়েন্টস করে করে খালি বাড়ানো। রাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা। এবার রাষ্ট্র সম্পর্কে ইতিবাচক কি ধারণা? ধনিক শ্রেণী হাতে সম্পদের কেন্দ্রীভবনে, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বৃদ্ধিতে চিন্তাবিদগণ নেতিবাচক রাষ্ট্রের পরিবর্তে ইতিবাচক রাষ্ট্রের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। কিসের উপর? ইতিবাচক রাষ্ট্রের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর নৈতিক দৃষ্টিকোণ কি? মিলের মতে রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে। কি পদক্ষেপ? ইতিবাচক। শিক্ষা, একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ, তবে মানুষের আত্মকেন্দ্রিক কার্যাবলীর ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। মানুষের যে আত্মকেন্দ্রিক, তাই সেই কার্যে হস্তক্ষেপ করবে না। লাস্ট হচ্ছে সীমিত রাষ্ট্রের ধারণা। কিসের ধারণা? এটা তো মুখ্য। নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রের কর্মপরিধিকে কি করে? সীমিত করার কথা বলে, তবে পুরোপুরি বিলোপ চান না। তারা মনে করেন রাষ্ট্র অশুভ হলেও প্রয়োজনীয়। রাষ্ট্র পুরোপুরি বিলোপ চাননি। সীমিত রাষ্ট্র ক্ষমতা কি যাবে? সীমিত হবে, কিন্তু রাষ্ট্র থাকবে। রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র অশুভ হলেও কিন্তু
প্রয়োজনীয়, দরকার আছে রাষ্ট্র। সীমিত রাষ্ট্রের ধারণা এটাই। সমালোচনা এবার চলে এসো। বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা। কার স্বার্থ রক্ষা? বুর্জোয়া শ্রেণী। তাহলে বুর্জোয়া শ্রেণী তো ধনিক শ্রেণী, পুঁজিবাদী। উদারনীতিবাদী দেশগুলো কি? আমেরিকা, ব্রিটেন, এরা কাদেরকে সাপোর্ট করে? পুঁজিবাদকে। তাহলে কাদের সাপোর্ট হবে? পুঁজিবাদ মানেই তো অর্থনীতি, মানে যারা ধনিক শ্রেণী তাদের, ওদেরকেই তো বুর্জোয়া বলে মার্ক্সের ভাষায়। কারা? বড়লোকরাই বুর্জোয়া, আর যারা গরিব তাদের প্রলেতারিয়েত বলা হয়, তাই না? এটা আমরা জেনেছি। তাহলে এটা কি বলছে? বুর্জোয়া শ্রেণীর হাতিয়ার কোনটা? উদারনীতিবাদ। ঠিক আছে, তাহলে গিয়ে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা হয়। সনাতন উদারনীতিবাদীদের অবাধ অর্থনীতি ছিল, অবাধ অর্থনীতি, যে যেরকম খুশি বিজনেস করতে পারবে, তাহলে তো ওদেরই পুঁজিপতিদেরই লাভ ছিল। উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বার্থের অনুকূল, যারা উঠছে তাদের অনুকূল। সাধারণ মানুষের শোষণ নির্যাতন নিয়ে তাদের চিন্তা ছিল না। তাহলে উদারনীতিবাদের সমালোচনা কিন্তু আসতে পারে, তাহলে ভালো করে কিন্তু করে নেবে। রাষ্ট্রের নেতিবাচক ধারণা কি? ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করার ধারণা ত্রুটিপূর্ণ বা সমালোচিত। মার্ক্সীয় সমালোচনা কি? জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা আসলে পুঁজিবাদী শ্রেণীর স্বার্থ রক্ষা কৌশল। মার্ক্সবাদীদের মতে এটি একচেটিয়া পুঁজিবাদের কার্যনির্বাহী, একচেটিয়া পুঁজিবাদ করতে। ঠিক আছে, গোটা দেশে ভারতে খালি আম্বানি আর আদানি থাকবে, আর কেউ থাকবে না, এরকম ব্যাপার, একচেটিয়া পুঁজিবাদ। পরস্পর বিরোধী ধারণা। এই মতবাদে একই সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্ব ও ব্যক্তি স্বাধীনতা উভয়কে স্বীকার করা হয়েছে, যা পরস্পর বিরোধী। রক্ষণশীল মতবাদ। বিশ্বায়নের নতুন প্রেক্ষাপটে নয়া উদারনীতিবাদীরা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে আসলে ধনতন্ত্রকে সুরক্ষিত করে রাখতে চান। অসুবিধা যে মূল্যায়ন। সমালোচনা সত্ত্বেও ব্যক্তি স্বাধীনতার বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে উদারনীতিবাদের অবদান অনস্বীকার্য। পাওয়া যাবে? অসুবিধা নেই তো? এক নজরে পার্থক্য কার কার? ভাববাদ আর উদারনীতিবাদের। ভাববাদীরা কাদেরকে গুরুত্ব দিয়েছে বেশি? রাষ্ট্রকে। উদারনীতিবাদীরা কি চায়? রাষ্ট্রের ক্ষমতা কম। ভাববাদীরা রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে ব্যক্তি স্বাধীনতাকে কি করেছে? সীমিত করেছে, ব্যক্তি স্বাধীনতা সেরকম নেই। কিন্তু উদারনীতিবাদীরা কি করেছে? রাষ্ট্রের ক্ষমতা কম, ব্যক্তি স্বাধীনতা বেশি। অসুবিধা আছে? তাহলে দেখা যাক। ভাববাদী তত্ত্ব, রাষ্ট্র সর্বোচ্চ ও দেবত্ব আরোপ। রাষ্ট্রকে সর্বোচ্চ প্রতিষ্ঠান ও দেবত্ব আরোপ। আর এখানে কি বলেছে? সীমিত রাষ্ট্রের ধারণা, অশুভ হলেও প্রয়োজনীয়, এইসব কথা বলেছে। ভাববাদীরা কি বলছে? রাষ্ট্রের প্রতি চরম আনুগত্যই প্রকৃত স্বাধীনতা, রাষ্ট্র হলো ব্যক্তি স্বাধীনতার রক্ষক। উদারনীতিবাদী। ভাববাদীরা বলছে রাষ্ট্র সমাজে এক ও অভিন্ন, রাষ্ট্র সমাজ কি? এক। রাষ্ট্র আর উদারনীতিবাদীরা রাষ্ট্রের কার্যাবলী সীমিত, আত্মকেন্দ্রিক কার্যাবলীতে হস্তক্ষেপ নয়। অসুবিধা যে পাওয়া যাবে? তাহলে উদারনীতিবাদী আর ভাববাদ আর উদারনীতিবাদ আমাদের ক্লিয়ার হয়ে গেল। অসুবিধা আছে? পারা যাবে তো? এরকম মুখস্থ হবে তো?